হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো পেঁয়াজ পোস্ত। এটা আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা দেখে রান্নাটা তৈরি করলাম। খুব সুন্দর টেস্টি, মাছ মাংস সব ছেড়ে এই দিয়েই ভাত খাওয়া যাবে। আপনারা এই রেসিপিটি বানান, ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ছাড়িয়ে কুচো কুচো করে কাটলাম। কেটে দুটো শুকনো লঙ্কার সাথে 25 গ্রাম পোস্ত বেটে নিলাম, আর সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। এই পেঁয়াজই হবে সুন্দর স্বাদের পেঁয়াজ পোস্ত। খেতে খুব অতুলনীয়, স্বাদে ভরপুর। একটা কড়াইতে অল্প পরিমাণ তেল নিলাম। তেল গরম করে এর মধ্যে 400 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমি গত সেপ্টেম্বর মাসে বোম্বেতে শালির বাড়িতে গিয়েছিলাম। এই পেঁয়াজ পোস্ত আর মুসুরের ডাল বানিয়েছিলাম। এই পেঁয়াজ পোস্ত দিয়ে 6-7 জন মেম্বার খুব তৃপ্তি করে এই পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেয়ে নিল সবাই, আর প্রশংসা করলো। বললো, ভাই খুব সুন্দর রান্না হয়েছে। আমরা এত টাকা দিয়ে মাছ মাংস কিনে খাই, তার চেয়ে এই পেঁয়াজ পোস্তর স্বাদ খুব অতুলনীয়। কীভাবে রান্না করলে আমাদের বলে দাও, আমিও এইভাবে রান্না করব। খুব সুন্দর, আপনারাও পুরো ভিডিওটা দেখুন আর এই পেঁয়াজ পোস্ত বানান। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। প্রায় 10-15 মিনিট ধরে ভালো করে কড়াইয়ের মধ্যে কষে নিতে হবে পেঁয়াজগুলো। পুরো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর লঙ্কা দুটো আর পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 3-4 মিনিট ভালো করে কষে নিতে হবে। কত সুন্দর কালার আসছে দেখুন। কম খরচে এই পোস্তটা রান্না করুন, বাড়ির লোকেরা সবাই তৃপ্তি করে খাবে। আর অল্প পরিমাণ এতে পোস্ত বাটি থেকে জল দিয়ে ধোয়া জলটা দিলাম। একটু পরিমাণ মতো অল্প পরিমাণে একটু জল দিতে হবে। দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট কষে নিতে হবে। ভাইরে ভাই, আমি সবে নতুন চ্যানেল খুলেছি। তোমরা অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে ফলো, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। এর জন্যে আমি আপনাদের সুন্দর সুন্দর রান্নার উপহার নিয়ে হাজির হব। দেখুন কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর সুগন্ধি আসছে। রান্নাটা তৈরি হয়ে গেল। পেঁয়াজ পোস্ত আপনারা বাড়িতে বানান এইভাবে।